নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঘুম থেকে উঠেছি এই 7টা নাগাদ, উঠে আল্লাদি সোহাগীকে নিয়ে এসেছি মাঠে। আর দেখো আকাশের অবস্থা একদমই ভালো না, কি আর বলি। এদিকে বাড়িতে পূজা, টেনশনে পাচ্ছি না, কারণ এত ধোয়া কাচা আছে আমার, মানে বলার মতন না। আর আকাশের তো বৃষ্টি মানে কমছেই না, হয়তো মনে করো যে দিনে একটু কমে, আবার কালকে তো সারা দিনে বৃষ্টি ছিল, আজকে তাও একটু দিনে কমছে। আর দেখবে বাড়িতে অনুষ্ঠান থাকলে যদি বৃষ্টি থাকে একদমই ভালো লাগে না। কি আর করব। আর আমার লোকনাথ পূজাটা এই বৃষ্টির দিনে, বর্ষার দিনে, এটাকে তো আর চেঞ্জ করা যাবে না যে বৃষ্টির দিন বাদ দিয়ে বা অন্য দিন নেই, কিন্তু কিচ্ছু করার নেই। বৃষ্টি হোক আর ঝড় হোক, আমাকে এই দিনে এই পূজাটা করতেই হবে। আর জানো তো বাড়িতে অনেক ঝাড়া পোছা 2 দিন 3 দিন থেকে চলছে, আজকে অনেক ধোয়া কাচা আছে। তো চলো বাড়ি গিয়ে ধোয়া কাচাটা করে নিই। বাড়িতে এসে জানো তো একটা উনান ধরিয়ে 1 হাঁড়ি গরম জল করে নিয়েছি। গরম জল হচ্ছে ওদিকে, আর এদিকে গরম জল দিয়ে জামা কাপড় ধোয়াও চলছে। তো এই যে কিছুটা জামা কাপড় আর কি মেলেছি সেটাই দেখালাম। আর এই যে এগুলো আছে, এগুলো এখন নিয়ে যাব আর কি। তো সব সময় তো আর ক্যামেরাটা মাঠে নিয়ে যাওয়া সম্ভব না, এর জন্য আর নিয়ে যাইনি, ওই একবারে দেখালাম। আর এগুলো এখন পরে কিন্তু অফ ক্যামেরায় আমি আর কি মেলে দিয়েছিলাম। আর এই তো স্নান টান করে এখন এই যে চা করতে এসেছি। কি আর বলি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10:30 বাজে, তখন আমি আর কি চা বানাচ্ছি। এখন আর কি চাটা হলে তারপরে খাবো। এদিকে প্রচণ্ড পেটে খিদা পেয়ে গেছে, কারণ এত ধোয়া কাচা খাটনি হচ্ছে। কি আর বলি, আজকে ভয়েস দিচ্ছি তো মানে 2-3 দিন থেকে কাজ করতে করতে শরীরটাও আমার অনেকটাই অসুস্থ হয়ে গেছে জানো তো, কি আর বলবো তোমাদের। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চা রেডি। তো চাটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। চা খাওয়া দাওয়া করে নিয়ে এই তো ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ছোট মেয়ে বড় মেয়ে অনেক কাজ করে নিচ্ছে আমার সাথে সাথে, সেগুলো তো আর ক্যামেরাবন্দি করা হয় না। আর একটা সংসার মানে অনেক কাজ, তার মধ্যে শুধু যদি আমাদের সংসারের কাজ হতো তাও হতো, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে গরু ছাগল সব আছে, আর জানো তো কত কিছু যে ধুতে হয় তার কোনো ঠিক নেই। যেমন ছাগলরা আমার শোয় যেখানে, সেখানে ধুতে হয় প্রতিদিন। আর পাকার উপরে শোয় ওরা, তার মধ্যে ওরা যেই জিনিসে শোয় সেই জিনিসের কাপড়গুলো আমি ডেইলি ধুয়ে দিই। ডেইলি মানে আমরা যেভাবে আমাদের জামা কাপড় ধুই তেমন কিন্তু ওদেরটাও আমি প্রতিদিনই ধুই। আর না ধুলে না একটা গন্ধ হয়, এর জন্য আমি কিন্তু প্রতিদিন ওরা যে বস্তাতে ঘুমায় সেই বস্তা টস্তাগুলো সব প্রতিদিন ধুয়ে দিই। ওদেরও অনেক কাপড় জামা থাকে, যদিও ওদেরগুলো সার্ফ দিয়ে ধুই না, কারণ যেই সার্ফের জলটা আমাদের যে জামা কাপড় ধুতে বাঁচে সেই জলগুলো দিয়েই আমি ওই বস্তাগুলো ধুই। তো ওদের গাটাও পরিষ্কার থাকে। আর যেহেতু আমার ছেলে মেয়ে ওই যে ছাগলের বাচ্চাটাকে নিয়ে খেলে ঠেলে, ওই বাচ্চাটাও পরিষ্কার থাকে। বিশেষ কারণ আর কি যে আমার ছেলে মেয়ে না ওই ছাগলের বাচ্চাটা নিয়ে খেলে, তো এর জন্য ওর মা আর হলো ছাগলের বাচ্চাকে পরিষ্কার রাখার জন্য তো বস্তা টস্তা সবসময় পরিষ্কার করে রাখতে হবে, না হলে গন্ধ হয়ে যাবে। আর গন্ধ হয়ে গেলে আমার ছেলে মেয়ে ওই গন্ধওয়ালা জিনিসটাকে ধরলে কেমন লাগবে বলো তো, এর জন্য না সবসময় পরিষ্কার রাখি ওদের। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনগুলো গোছানো হয়ে গেল। আর ওইদিকে তো ভাত হচ্ছে, তো এরই মধ্যে আমি রান্না করব যা যা। তো বড় মেয়ে আবার সব কিছু কেটে বেছে দিয়েছে। এখন রান্না করব এই যে ডিমের মামলেট করে একটু তরকারি, আর হলো কচু শাক আর ছোলা দিয়ে বানাবো। তো যে ছোট মেয়েও আবার ওদিকে টুকটাক কাজ করছে, এদিকে বড় মেয়ে সবজি কেটে দিল। তো আমি আবার এই যে রান্নায় চলে আসলাম, এই তো ডিমের মামলেট বসিয়ে দিলাম, তারপরে রান্নাটা করে নেব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আমার ডিমের মামলেটের তরকারিটা হয়েও গেল। আর এর তো এখন কচু শাক বসিয়ে দিয়েছি, ছোলা দিয়ে বানাবো।
আর জানো তো, ছোলা দিয়ে কচু শাক বরমশাই খেতে খুব ভালোবাসে। কালকে বানানোর কথা ছিল ছোলা দিয়ে কচু শাক, কালকে ছোলাটা ভেজানো হয়েছিল সকালে, কিন্তু কালকে আর হয়নি। কালকে যেহেতু চিকেন রান্না করা হয়েছিল, এর জন্য আর কচু শাকটা বানাইনি। এর জন্য ভাবলাম যে আজকে বানিয়ে দিই। তো এর তো আমার কিন্তু কচু শাকটাও প্রায় হয়ে এসেছে। আর একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। এর মধ্যে একটু চিনি দিয়েছি, ছোলা যদি দেওয়া যায় তাহলে একটু চিনি দিলে ভালো লাগে। তো এইভাবেই কিন্তু একটু মিষ্টি, একটু ঝাল ঝাল, একটু লবণ লবণ করে করে বানাই কিন্তু আমি। এটা আমার শাশুড়ির কাছে শেখা। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কচু শাকটা হয়েও গেল। চলো নামিয়ে নিই। তো বন্ধুরা, কয়েকদিন ধরে কিন্তু অনেক ছোট ছোট ভিডিও দিচ্ছি, কারণ অনেকটা কাজের চাপে আছি। জানোই তো বাড়িতে একটা বাৎসরিক পূজা থাকলে কতটা চাপ হয়। তো একবারে সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করলাম। তো জানোই এখন এক রোদে জামা কাপড় শুকাচ্ছে না, কিছুটা জামা কাপড় ছিল শুকাইছে যেগুলো, সেগুলো আর কি চেয়ারে ভাঁজ করলাম। আর এর তো ঘরে একদম দড়ি টাঙিয়ে নিয়ে এর তো মানে সব জায়গায় আর কি দিয়েছি, যেন ফ্যানের হাওয়া খেয়ে জামা কাপড়গুলো শুকায়। জামা কাপড়গুলো তো আবার কালকে লাগবে বলো, একদিনে যে কয়টা জামা কাপড় নষ্ট হয় তার কোনো ঠিক নেই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।